কোরআনের সবচেয়ে হৃদয় বিদারক কথা আল্লাহ বলেছেন, যখন মানুষের কণ্ঠনালীর এখানে আত্মা চলে আসে তখন মানুষের আশপাশে যারা থাকে তারা বলে, উঝা আনো, কবিরাজ আনো, ডাক্তার আনো, সব কিছু আনো, বাঁচানোর চেষ্টা করো। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়াকিল আমান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতুস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। যখন মানুষের হৃদয়টা, প্রাণ পাখিটা, আত্মাটা, রূহটা ওয়াকিল আমান রাক এই কণ্ঠনালীর এখানে চলে আসে, সে নিজেও বাঁচতে চায়, সে নিজেও আজরাইলকে দেখে ভয় পায়, সে নিজেও আল্লাহর কুদরতি কারিশমা দেখে পাগল হয়ে যায়, বাঁচতে চায় কিন্তু বাঁচার আর সময় নাই, বাঁচতে আর পারবে না। ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। ওই দিন একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, ওই দিন একমাত্র রবের কাছে যেতে হবে। আর ওই সময় রবের কাছে গেলে আমরা কেউ নিজেকে নিজের ইবাদত দিয়ে জান্নাত পেতে পারবো না যদি আল্লাহ দয়া করে মাফ না করে। তবে আমাদের ইবাদতের পাল্লাটা বাড়াতে হবে। দুনিয়ার মানুষের কাছে যার যত টাকা আছে, সরকারের কাছে তার তত দাম আছে। একটু বেশি টাকা থাকলে সিআইপি, আর একটু বেশি টাকা থাকলে ভিআইপি, আর একটু বেশি থাকলে ভিআইপি লাগিয়ে দিচ্ছে। আর আল্লাহ তাআলার কাছে একটু নেকি বেশি থাকলে সিআইপি, আর একটু বেশি থাকলে ভিআইপি, আর একটু বেশি থাকলে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। যত নেকি তুমি তোমার জীবনে অর্জন করতে পারো তত আল্লাহ তাআলার কাছে ভিআইপি হতে পারবা। রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে নেকি উপার্জন করার তৌফিক দান করুন।